নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন যারা তোমাকে অবৈধ কোনো সম্পর্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিল, এবং এটা এই সময় থেকে না, গত 2 বছর প্রায় হতে চললো, এরকম কিছু এনার্জি আমি পাচ্ছি। সবার ক্ষেত্রে টাইমিংটা অবশ্যই ডিফারেন্ট হবে, বাট যেটা পাচ্ছি সেটা বলছি। এই পার্সনটা নিজেও কোনো অবৈধ সন্তান, তোমরা জানবে। তো এদের যে ইচ্ছে কোনোরকমভাবে তোমাকে যে বিয়ে করার বা তোমার সাথে একটা রিলেশনশিপে আসার, স্পেসিফিক্যালি অবৈধ কোনো রিলেশনশিপে আসার, সেই ইচ্ছেটা কিন্তু এখনও পর্যন্ত যায়নি। সেই ইচ্ছেটা এখনও পর্যন্ত সুপ্ত রয়েছে, যে কারণে কোনোরকমভাবে এরা চেষ্টা করে যাচ্ছে, নেগেটিভ ওয়ার্ক করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনগুলো কোনো ক্রাইমের সাথে কানেক্টেড, তোমরা জানবে, এবং এই ক্রাইম করে কোনো রকমভাবে তারা চেয়েছিল যে তুমি তাদের যে ক্রাইমটা রয়েছে সেটাতে সাপোর্ট করো। ওকে, এই পার্সনগুলো তোমার কাছ থেকে পূর্বে প্রচুরভাবে বেনিফিট নিয়েছে, প্রচুরভাবে তোমাকে ইউজ করেছে। তোমাদের যে কাইন্ডনেস রয়েছে সেই কাইন্ডনেসের ইউজ করে এরা প্রচুরভাবে নিজেদেরকে বেনিফিট করিয়েছে আর কি। তো সেই জিনিসটা এই সময় হচ্ছে না। আমি বলছি, এরা যখনই কোনো রকম কোনো কাজ করছে তোমার ওপর, বা কোনো রকম কোনো কথাবার্তা এরা বলছে তোমার ব্যাপারে কারোর সামনে, তো তখনই কোনো রকমভাবে কিছু একটা বাধা বিপত্তি আসছে। তোমার যে লাভ রিলেশনশিপ রয়েছে সেটা নতুন হোক পুরনো হোক, যেরকম টাইপের তোমাদের লাভ রিলেশনশিপ রয়েছে বা নর্মাল কোনো রিলেশনশিপ রয়েছে, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে যে কোনো, তো সেই সম্পর্কে বা যে সম্পর্কগুলো তোমার লাইফে ভালো রয়েছে সেই সব সম্পর্কে তোমাদের কোনোরকমভাবে পজিটিভ ট্রানজিট চলছে এই সময়। ওকে, পজিটিভ রিস্টার্ট হয়েছে, কিছু একটা পজিটিভিটি এই সময় তোমাদের সম্পর্কে রয়েছে, তোমরা জানবে। অ্যাট দ্য সেম টাইম তোমার যে এনিমিস রয়েছে তাদের সম্পর্কে কিন্তু এই সময় খুব খারাপ অবস্থা। এমনিতে এরা অবৈধ সন্তান, অবৈধ বাবার অবৈধ সন্তান, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে এদের জীবনে এই সময় কিন্তু ডিভোর্স হচ্ছে। ওকে, ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছে এই সময় এরা কোনোভাবে। যে সকল তোমার শত্রুরা রয়েছে, যে শত্রুরা কোনোভাবে তোমাদের যে সাকসেস রয়েছে এবং তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে যেটাকে হেট করে, ঘৃণা করে, তারা এই সময় কোনোরকমভাবে ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছে বা তাদের ডিভোর্স হতে চলেছে। ওকে, তোমরা জানবে এদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু ব্লকেজেস যে শুরু হয়েছে সেটা কিন্তু এখনও কন্টিনিউয়াসলি কিন্তু চলছে, যে মেসেজটা তোমাদেরকে আমি পূর্বের রিডিংয়েও কিন্তু দিয়েছি। অ্যান্ড এই পার্সনগুলো এই সময় তোমার যে ভালো ব্যবহার, তুমি যেভাবে এদেরকে পূর্বে হেল্প করেছিলে, সেই সকল জিনিসগুলো কোনোভাবে মিস করছে। মানে তোমার হেল্প ছাড়া কোনোরকমভাবে তারা যে কিছুই না, সেই জিনিসটা এই সময় খুব ভালো করে, আরও বেশি করে রিয়েলাইজ করছে এরা খুব ভালোভাবে। বাট ব্যাপারটা কি, যতই তুমি এদেরকে ওয়ার্ন করে দাও, যতই তুমি যাই করে দাও, এরা এমন একজন পার্সন, বা এরা এমন পার্সন, একজন বলা ভুল হবে, এটা কোনো গ্রুপ অফ পিপল হতে পারে। তো এই যে পার্সনগুলো রয়েছে এরা তোমাদের মানে যে কথাবার্তা রয়েছে বা তোমরা যে কথা বলো বা কিছু বলছো, সেখানে এরা কোনোরকমভাবে মন্তব্য না করে থাকতে পারছে না। তোমরা ভাববে যে এরা তাহলে মন্তব্য করছে বা বিভিন্ন রকম টাইপের এমন আভাব দেখাচ্ছে, তাহলে এদের সিচুয়েশন খুব ভালো না, একদমই না। তোমরা যদি দেখো এই সময় যে এরা দেখাচ্ছে খুব ভালো আছে, খুব খুশি, তোমার ব্যাপারে খুব খুশি, এই ওই সেই, সেটা একদমই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, কোনোরকমভাবে তোমাদের খুব যে ফ্রেন্ডসরা রয়েছে তোমাদের, তারা খুব লয়াল তোমাদের প্রতি, এবং ফ্রেন্ডস হতে পারে তোমাদের রিলেশনশিপে যারা রয়েছে তারা খুব লয়াল, অন্যরকমভাবে লয়াল। লয়ালিটি বিভিন্ন রকম হয়, তো সেক্ষেত্রে সেই লয়ালিটিটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। যেটা আমি পূর্বে বলেছি যে তোমাদের লাইফে যেরকম টাইপের লয়াল পার্সন রয়েছে, 1-2টো থাকলেও বা 2-3টে থাকলেও, সেক্ষেত্রে এদের লাইফে সেরকম টাইপের মানে লয়াল ফ্রেন্ডস নেই। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, আমি এখানে তোমাদের এই পার্সেন্টের এনার্জি ছাড়াও কোনো রকম তোমাদের কোনো এক্স রয়েছে, টক্সিক এক্স, তাদের এনার্জি এখানে পাচ্ছি। যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে ইউজ করেছে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি কোনোভাবে ইউজ করেছে যে পার্সনটা কোনোভাবে। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন তোমার এদেরকে সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেই সময় কোনোভাবে এই পার্সনটা ছেড়ে চলে গিয়েছিল। যে পার্সনটা এই সময় তোমাদের নিয়ে প্রচুর গসিপ করছে, বাজে বাজে গসিপ করছে এই সময়, এবং তোমাদের কথাবার্তার ভেতরে কিছু খুঁত ধরা বা তোমাদের পার্সোনালিটির মধ্যে কিছু
কম কী রয়েছে সেটা দেখা, সেটাকে তুলে নিয়ে সব জায়গায় বড় করে বলা, এইসব জিনিসগুলো তারা এই সময়েও কিন্তু লাগাতার করে যাচ্ছে। কিন্তু তফাৎটা একটাই হয়েছে, যে টোনে তারা পূর্বে বলতো সেই টোনটা এখন নেই। মানে যতটা কনফিডেন্সের সাথে এরা তোমার ব্যাপারে মানে নেগেটিভ কথাবার্তা বলতো এবং তোমাকে বদনাম করতো আর কি, সেই জিনিসটা এই সময় আর হচ্ছে না। কারণ তোমাদের যে এনার্জি রয়েছে সেটা শিফট হয়েছে, যেটা আমি বললাম যে তোমাদের লাইফে একটা পজিটিভ রিস্টার্ট হয়েছে এবং তোমাদের সম্পর্ক অনেক বেটার হয়েছে। তোমরা অনেক হেলদি পার্সনদের সাথে বসবাস করছো বা অনেক হেলদি পার্সনদের এনার্জির সাথে কানেক্টেড রয়েছো। ম্যাটার করছে না যে সেই পার্সনটা হেলদি কিনা, ম্যাটার করছে এটাই যে সেই পার্সনটা তোমার প্রতি হেলদি ইন্টেনশন রাখে কিনা। তো সেটাই। অ্যান্ড তোমার যে শত্রুরা রয়েছে তারা ভালো মতো বুঝতে পারছে এই সময়, স্পেসিফিক্যালি এই যে শত্রুটা যে অবৈধ বাবার অবৈধ সন্তান এরম কেউ, সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে কোনোরকমভাবে তোমার যে এক্স রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে এই সময় অ্যাক্টিভ স্পিরিচুয়াল ওয়েতে। ওকে, হতে পারে তোমাদের, আমি বারবার বলে থাকি যে মানুষের সাথে সবসময় যে কানেকশন ঠিক রয়েছে, তার সাথে কথাই হচ্ছে, যোগাযোগ রয়েছে, বা তার সাথে ভালোবাসার কথা হচ্ছে, সেটা ম্যাটার করছে না, বা তার সাথে কোনো মতবিরোধ হচ্ছে না, সেরকম কোনো ম্যাটার না। হতে পারে ঝগড়া চলছে, সেটা ম্যাটার করছে না। কিন্তু মানে মানুষের হয় না যে একটা প্রমিস করেছি, তোমার সাথে আমার ঝগড়া হোক, ঝামেলা হোক, তোমার সাথে কথা হোক না হোক, হতে পারে 2 বছর 3 বছর কথা যদি আর পরবর্তীকালে নাও থাকে, সেটা ম্যাটার করছে না। ম্যাটারটা এটাই করছে যে তোমাকে আমি যেটা প্রমিস করেছি, তুমি আমাকে যেটা প্রমিস করেছো, সেটা চলছে কি না। ওকে, সেই যে দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যগুলো আমি পালন করছি কিনা। ওকে, ঝামেলা ঝগড়াটি কোন সম্পর্কে হয় না, তাহলে ব্যাপারটা তো এরকম না যে আমি আমার যে কর্তব্য দায়িত্ব রয়েছে সেটা থেকে মানে পিছিয়ে যাব বা কিছু। তো একটা জিনিসটা দেখছে যে আগে যে জিনিসটা হতো, যে কোনো রকমভাবে তোমার সাথে কোনো যে পার্সন রয়েছে যারা তোমার উপকার করছে, যারা তোমাকে হেল্প করে, যারা তোমার ভালো চায়, সেই সকল পার্সনদের সাথে তোমাদের মতবিরোধ করে দিয়ে, কোনো রকমভাবে একটা ডিস্টেন্স তৈরি করে দিয়ে সেই জায়গা থেকে এরা ফায়দা নিত কোনোভাবে, যে এই তো সমস্যা হয়ে গেছে, তো এক তো এরা যে হেল্পটা পাচ্ছিল সেটা পাবে না, মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, আর তাহলে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করাটা অনেক বড় ব্যাপার, ওটা দূরের ব্যাপার, বাদ দাও। বাট ওই আর কি যে তাহলে যে হেল্পগুলো পাচ্ছিল সেগুলো আর পাবে না, যেটা বেশিরভাগ মানুষ ভেবে থাকে যে হ্যাঁ ওটা আর হবে না, তাহলে এবার আমাদের ওপর যে ক্ষতির কাজগুলো হচ্ছিল বা যেরকম টাইপের হেল্প তোমরা তোমাদের এক্সের থেকে বা আরও 5টা লোকের কাছ থেকে পাচ্ছিল, তো সেগুলোও পাবে না। বাট এরা অ্যাকচুয়ালি সম্পর্কের মানে বোঝে না। ওকে, অনেকে বলে না যে সময় কি বইয়া যায় কি, তারপরে কি নদীর কি একটা আছে, এরকম ডায়লগ আমার মাথায় আসছে না এই সময়, ঠিক আছে, যে মানে সময় চলে গেলে আর কোনো পার্সন কারোর জন্য ওয়েট করে থাকে না, এরকম টাইপের কিছু একটা মিনিং। তো সেটা ওই রকম টাইপের মানুষদের ক্ষেত্রে হয় যারা সবসময় স্বার্থ বোঝে, স্বার্থের জন্য কাউকে বিয়ে করে, স্বার্থের জন্য কোনো সম্পর্কে আসে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব অ্যাপ্লাই হয়। এরকমও অনেক পার্সন রয়েছে যারা জীবনের অনেকটা সময় কারোর মানে কথা ভেবেই কাটিয়ে দিয়েছে, কারোর জন্য জীবনটা ডেডিকেট করে দিয়েছে। ওকে, মাঝে মাঝে কখনো কথা হয়েছে, কোনো বছর হয়নি, একটা সার্টেন এজ পরে এসে লাস্ট বয়সে তারা কোনো রকমভাবে হয়তো সুযোগ পেয়েছে। আবার এরকম হয়, মানুষের যদি ইচ্ছে থাকে কাউকে ভালোবাসার, কারোর জন্য নিজের জীবন সমর্পণ করার, তো সেটার জন্য মানে ধৈর্য ধরা বা সেটার জন্য ওয়েট করাটা বড় ম্যাটার হয় না। আর সেটার জন্য মনে হয় না যে আমি জীবনের এতটা সময় নষ্ট করে ফেললাম, সেটা মনে হয় না। সেই পার্সনটা যদি সেরকম টাইপের পার্সন হয় আর যদি ভালোবাসাটা সেরকম টাইপের হয়, তো এদেরকে এগুলো বোঝানো যাবে না। এরা তো লাস্টফুল টাইপের স্টোরিজ নিয়েই মতো থাকে, এদের অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা, সব কিছু অবৈধ এদেরকে নিয়ে, মানে এদেরকে এইসব বোঝানো সম্ভব না। তো সেক্ষেত্রে মানে এদের বোঝার ক্ষমতা নেই অ্যাকচুয়ালি, এদের মানে ওই এরকম টাইপের ফিলিংসটা ফিল করার ক্ষমতা নেই যে একটা ইন্টেন্সিটি কী হতে পারে মানুষের একজনের প্রতি ভালোবাসলে, যে সেটার ভালোবাসাটা কী গভীরতাই যেতে পারে। ম্যাটার করে না যে সেই পার্সনটাকে মানে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, সেই পার্সনটা কী করছে না করছে, অতটা ম্যাটার করে না। ওকে, যে সেও জানে যে হ্যাঁ আমি এই এতটা এজ পর্যন্ত বাঁচবো, মোটামুটি একটা তো আইডিয়া রয়েছে, যারা সাইকিক মোটামুটি পিওর সোলরা হয়, কারণ পিওর সোল ছাড়া তো এরকম টাইপের ভালোবাসা তাদের হয় না। তো আরেকটা পার্সনও জানে যে আমি এতটা এজ পর্যন্ত বাঁচবো, তো জীবনে সব কটা পার্ট তো সবার সাথে কাটানোর নয়, তো যে পার্টটা যেখানে যার সাথে কাটানো সেখানে তার সাথে কাটাতে হবে। হিসেব রয়েছে সব কিছু ভগবানের, তার ঊর্ধ্বে তো কেউ যাবে না। যাই হোক, বাট তা বলে এটা নয় যে হ্যাঁ আমি সেখান থেকে কিছু বেনিফিট পাচ্ছি না বলে, অপর পার্সন থেকে কোনো বেনিফিট পাচ্ছি না বলে হ্যাঁ সে আমার জন্য প্রেয়ার্স করে, এভরিডে তার প্রেয়ার্সে আমার নাম অবশ্যই উঠে আসে। ওকে, তো এবং আরেকটা পার্সনও সেমভাবে তার জন্য প্রেয়ার্স করছে, তার নাম উঠে আসছে, মানে দুজনের দিকে ডেডিকেটেড রয়েছে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি। ওকে, বাট
হতে পারে কোনো সিচুয়েশন, কোনো কিছু, কোনো কারণ হতে পারে, সেটা একটা ডিস্টেন্স হতে পারে, কিন্তু তা বলে এটা নয় যে সে তার কাজ বন্ধ করে দিচ্ছে আর এ তার কাজ বন্ধ করে দিচ্ছে। মানে সে তার সুরক্ষার জন্য যেটা করার সে করতে থাকবে, আর এও তার সুরক্ষার জন্য যেটা করার সে তার করতে থাকবে। তো মানে ব্যাপারটা এরম না যে কোনো রকম কোনো কিছু কন্ডিশন রয়েছে এখানে। ওকে, ব্যাপারটা আনকন্ডিশনাল। তো আনকন্ডিশনাল ভালোবাসার ব্যাপারে এদের কোনো ধারণা নেই, কারণ আমি আগেই বলেছি এরা অবৈধ সন্তান, অবৈধ বাবার অবৈধ সন্তান। তো সেক্ষেত্রে এদের এই ইন্টেন্সিটি, এদের এই ব্যাপারটা বোঝার ক্ষমতা নেই। ওকে, এবং এরকমভাবেও যে জীবন কাটিয়ে দেওয়া যায় হাসি খুশিতে কোনো একটা পার্সনকে ভেবেই, তার জাস্ট কিছু ইয়াদে রয়েছে, এরকমও নয় যে হ্যাঁ সামনাসামনি অনেক বেশি ইয়াদে রয়েছে, জাস্ট এরকমভাবে মানুষের জীবন কেটে যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তার লাইফেও অনেক রকম কিছু চলতে থাকবে, তারও হয়তো ছেলে মেয়ে বউ বাচ্চা থাকতে পারে, নো ম্যাটার নাও থাকতে পারে, সেটা ম্যাটার করছে না, বাট ভালোবাসাটা যেন পিওর ফর্মে হতে পারে। ওকে, ব্যাপারটা সেটাই। ওকে, এরকম ব্যাপার নেই যে হ্যাঁ আমার তো একটা সার্টেন এজ হয়ে যাবে, সেই বয়সে যেহেতু আমি অনেক কিছু ইচ্ছে চাহিদা পূরণ করতে পারবো না, সে কারণে কোনোরকমভাবে কোনো পার্সনকে আমি আমার জীবনে এই সময় পেতে চাই, আমারও যৌবন চলছে তারও যৌবন চলছে, একদম ঠিকঠাক পারফেক্ট এজে রয়েছে দুজনে, না সেটা না। ওকে, সেরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ তাকে এই জন্মেই আমাকে ভোগ করতে হবে। ভোগ করার ব্যাপারটা আলাদা, আর ভালোবাসার ব্যাপারটা আলাদা। ভালোবাসার মধ্যে অনেক বাধা বিপত্তি আসে, আর প্রেম বা এরকম টাইপের অবৈধ গিরি যেগুলো রয়েছে সেগুলো অন্যরকম হয়। ওকে, যে কারণে এদের পক্ষে তো এই সিচুয়েশন, এই সম্পর্ক বোঝা মানে বোঝার বাইরে, মানে এই সম্পর্কটা বুঝতে পারবে না যে কীভাবে একটা মানুষের সাথে কোনো রকম মানে কোনো কথা নেই, কোনো অনেক দিন কথা নেই বা কোনো কিছু নেই, কিন্তু তারপরেও কোনোরকমভাবে সেই পার্সনটার এনার্জি অনুভব করা, সেই পার্সনটা কী সিচুয়েশনে আছে তার এনার্জি চেক করা, তার কিছু লাগছে কিনা এনার্জেটিক্যালি সেটা সেন্ড করা, এবং সেই জায়গাতে সে প্রোটেকশন ফিল করছে কিনা তো তাকে প্রোটেক্ট করা, তার বিরোধী যারা রয়েছে তাদের ওপর নজর রাখা, সেটা একজন ভালো পার্সনই করতে পারে যে তোমাকে ভালোবাসবে আনকন্ডিশনালি। আদারওয়াইজ সম্ভব না, সম্ভব না। তো তো এই ব্যাপারটার জন্য তারা খুব সমস্যায় রয়েছে। আমি যেটা বললাম যে এদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে কাজ রয়েছে সেই কাজে বারবার বাধা আসছে, বারবার সমস্যার সম্মুখীন এরা হচ্ছে, কারণ আমি যেটা বললাম যে এদের কোনো কিছুই ভালো চলছে না, এদের স্পেসিফিক্যালি টাকা পয়সার এরিয়াতে এবং সম্পর্কে প্রচুরভাবে সমস্যা চলছে এই সময়। এরা তোমাদেরকে যে কোনো সম্পর্ককে আরও উচ্চ মানে দেখতে সাহায্য করেছে, আরও আধ্যাত্মিকভাবে কোনো সম্পর্ককে দেখতে সাহায্য করেছে, এবং তোমরা দেখে থাকবে জীবনে ভালোবাসাই কিন্তু তোমাকে অনেক বেশি আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। মানে কোনো পার্সনের প্রতি তোমাদের ভালোবাসা, কোনো ফিলিংস তোমাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। আমি কোনো একটা রিডিংয়ে বলেছিলাম, আমার মনে নেই, এটা মানে এই 11 রিডিংয়ে না, এমনি যে রিডিংগুলো আমি করি 3:30 পর, ওই রিডিংগুলোতে আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে, লাভ রিডিংয়েই, যে তোমাদের লাইফে কোনো পার্সন অলরেডি তোমাকে স্পিরিচুয়াল পথে নিয়ে এসছে, আর কোনো পার্সন আসতে রয়েছে যে স্পিরিচুয়ালিটিকে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে যাবে। তো সেরকমই কিছু এই সময় চলছে যে তোমরা দেখছো যে কানেকশন যেটা পূর্বে হতো, আগেকার দিনে হতো, যখন মোবাইল ছিল না, যখন কথা বলার এত মাধ্যম ছিল না, যখন গাড়ি ঘোড়া এত বেশি স্পিডে চলতো না, গরুর গাড়ি ছিল বা এত বেশি যানবাহন ছিল না, সেই সময় একটা মানুষ কী করে ফিল করতো যে একটা মানুষ কোনো রকমভাবে কোনো সমস্যায় রয়েছে বা তার কিছু সমস্যা চলছে বা কিছু একটা, সেই সময় এটা ভাবছে। তো সেটা কারণ সেই সময় সাইকিক পাওয়ারটা বেশি করে কাজ করতো, কারণ এরকম টাইপের কোনো জিনিস ছিল না, যে কারণে সাইকিক পাওয়ারটাকে মানে এভরিডে ইউজে আমাদের লাগাতে হতো। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে এইরকম টাইপের কানেকশানগুলো যখন হয় এবং স্পেসিফিকলি নো কন্ট্যাক্ট থাকে, তো এই কানেকশানগুলো কোনোরকমভাবে সাইকিক পাওয়ারকে আরও বেশি বৃদ্ধি করে দেয়। মানে একদম এক্স্যাক্ট খবর দেয় যে এই পার্সনটা কী করছে, শুয়ে আছে, বসে আছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এক্স্যাক্ট খবর দেবে। ওকে, এবং এটা যত দিন যায় তত আরও বেশি মানে গভীরতায় যায়, তত তুমি এক্স্যাক্ট দেখতে পাবো যে কী করছে, কী খাচ্ছে, এক্স্যাক্ট কী খেলো সেদিন। তো ব্যাপারগুলো এরকমই হয় যে পিওর যে ভালোবাসা হয়, সে ভালোবাসার কোনো দায়রা হয় না, সে ভালোবাসার কোনো এরকম কি বলে লাইন হয় না, সীমারেখা হয় না, ভালোবাসাই হয়। ইয়েস, তোমার এই যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি এই যে অবৈধ পার্সনগুলো যেগুলো রয়েছে আর কি, অবৈধ সন্তানরা যেগুলো রয়েছে আর কি, যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, মানে ফিজিক্যালি ইন্টারেস্টেড, তোমার সাথে কোনো রকমভাবে কিছু করার ইচ্ছে রয়েছে এখনও পর্যন্ত, মানে এদের মানে নোংরামিটা একদম মানে শেষ হবে না, এরা কি চায় কে জানে, এদের সর্বস্ব শেষ হয়ে গেছে, সর্বস্ব শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন দেখছে। লজ্জা করা উচিত, লাখও বলা ভুল। মানে তোমাদের যে মূল্যটা রয়েছে, এরা
মানে সেটা ভেবে উঠতে পারবে না, সেটা কোনো কোটি বা এরম টাইপের কোনো হিসেবে আসে না, তোমরা এতটাই মূল্যবান, প্রেসিয়াস। তো এই পার্সনগুলো কোনোরকমভাবে মানে মহিলাদের ডমিনেট করতে পছন্দ করে, তোমরা হয়তো এদের কথাবার্তাতেও দেখেছো মহিলাদের ডমিনেট করতে পছন্দ করে, এবং তোমাদের পরিবারেও এরকম কোনো পার্সন রয়েছে বা এরকম কিছু পার্সন রয়েছে যারা মহিলাদেরকে ডমিনেট হতে পছন্দ করে, দেখতে বা ডমিনেট করতে পছন্দ করে। তো সেক্ষেত্রে এদের সাথে এই জায়গাতে মিল রয়েছে এদের কোনোভাবে, ওকে। বাট এদের কোনো পাওয়ার নেই তোমার মানে ওপরে। তুমি একটা ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি, সম্ভবই না, কারণ তুমি মানে পুরো অন্যরকম পার্সোনালিটি। কী করে হতে পারে? তুমি একটা বাউন্ডারি সেট করেছো এই সময়, যে জিনিসটা তারা পছন্দ করছে না, ওকে। অ্যান্ড তারা খুব ভালোভাবে জানে যে তাদের যে পরিবারের যে লোক রয়েছে বা যে গ্রুপ মেম্বার্সরা রয়েছে তারা একে অপরের সাথে এত বেশি ক্লোজ না, বা এত মানে অ্যাকচুয়ালি ভালো তো কেউ না, প্রত্যেকের ক্ষতি চায়। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তাদের নিজেদের মধ্যে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা চলছে এবং চলতে থাকবে। তারা নিজেরাও পূর্বে ভাবতে পারেনি যে তাদের মধ্যে এরকম টাইপের সমস্যা একটা সময় হবে, কারণ যতদিন পর্যন্ত তোমাদের ভাগ্য চুরি করে বা তোমাদের জিনিস নিয়ে অ্যাস করেছে এবং সেগুলো সমাজের সামনে দেখিয়েছে যে তোমরা ভিলেন, পুরো প্ল্যান প্লট করেছে, ততদিন ঠিক ছিল। কিন্তু যেই সময় থেকে তোমার মুখ খুলেছে, তোমার মুখটা আর বন্ধ রাখতে পারেনি, সেই সময় থেকে কোনোরকমভাবে তাদের সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে। তো সেটাই হচ্ছে মেন রিজন, ওকে। ইয়েস, এরা এই সময় তাদের নিজেদের যে মেডিসিন রয়েছে সেটাই কিন্তু নিচ্ছে, আর কিছুই না। এই সময় যা যা করেছে সেটারই কর্মফল এই সময় ভোগ করছে। এটা কর্মা টাইম তাদের জন্য, বারবার বলছি তোমাদেরকে, চিন্তা করার কিছু নেই, এটাই কর্মা টাইম। তারা কর্মা ফেস করছে, করবে, শুরু হয়েছে, জাস্ট সবে শুরু হয়েছে। তোমরা দেখো আগে আগে কী হয়। অ্যান্ড তোমার যে এই যে শত্রুরা রয়েছে যারা অবৈধ আর কি, তারা কোনোরকমভাবে এই সময় বলছে যে তোমরা মানে এতটা মানে এমন প্লে করেছো, মানে এমন আউট অফ সাইট ছিলে, এমন এদের দিকে কোনো ফোকাস না, এমনভাবে তোমরা বিহেভ করে গেছো, এদেরকে কোনোভাবে নাকি বুঝতে দাওনি যে তোমরা এদের উপর নজর রেখেছিলে। আমি পাচ্ছি যে তোমরা এদের উপর নজর রাখোনি, তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছেন তিনি এদের উপর নজর রেখে দিয়েছিলেন যে কি করছে না করছে, ওকে। এবং কিছু এন্টিটিস রয়েছে, আমি পাচ্ছি কিছু ডার্ক এন্টিটিস রয়েছে এদের সাথে কানেক্টেড রয়েছে। তো সেই এন্টিটিসগুলোর জন্য কোনোরকমভাবে এদের আরও বেশি ডাউনফল হয়েছে। যে এন্টিটিসের সাহায্য নিয়ে এরা কোনোরকমভাবে তোমাদের সোলার অ্যান্ড স্যাক্রাল চাকরাতে প্রচুরভাবে কিন্তু লাগাতার ওয়ার্ক করে গেছে, লাগাতার একের পর এক কিন্তু কোনোরকমভাবে তোমাদের সোলার অ্যান্ড স্যাক্রাল চাকরাকে এফেক্ট করার চেষ্টা করেছে, মানে এফেক্টেড করার চেষ্টা করেছে। এবং সেটা এরকমও নয় যে এরা সবসময় নিজেরা করেছে, এরকম হতে পারে তোমাদের আশেপাশে কোনো পার্সনদেরকে কোনোরকমভাবে থট সেন্ড করে বা কোনোরকমভাবে তাদের মাথায় এটা সেন্ড করে যে তোমাদের সোলার প্লেক্সিস এবং স্যাক্রালের ওপর কাজ করলে অনেক লাভ হবে বা কিছু এরকমভাবে কিছু এরা চেষ্টা করেছে। এরা তো এরম টাইপের সোল, মানে যেটা নিজেরা করতে চায় সেটা অন্যের দ্বারা করিয়ে নিতে পারে, এরম টাইপের কিছু জিনিস ছিল, কিন্তু এই সময় সেটা আর হচ্ছে না, ওকে। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাকসেস আসতে চলেছে। আমি জানি না, বারবার সাকসেস 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 এই ওয়ার্ডটা বারবার আসছে আমার রিডিংয়ে। তো কিছু সাকসেস আসতে চলেছে, সাফল্য আসতে চলেছে তোমাদের লাইফে, ওকে। আমি পাচ্ছি যে ফরচুন আফটার ডিফিকাল্টি, ওকে। ভালো সময় আসতে চলেছে তোমাদের জন্য। অ্যান্ড কোনো পার্সন তোমাদের কাছে খুব শীঘ্রই আসবে যারা কোনোরকমভাবে তোমাদের কাছে ক্ষমা চাইবে, তোমরা দেখবে, ওকে। অ্যান্ড তোমার এই সময় মানে এমন একটা সিচুয়েশান চলছে, তুমি অনেক দিন কোনোরকমভাবে বাইরে কোথাও বেরোচ্ছ না বা কোনোরকমভাবে তোমাকে দেখা যাচ্ছে না এই সময়। তোমরা যদি এই সময় আন্ডারগ্রাউন্ড রয়েছে অনেক দিন, তো সেটার কারণে তোমার কিছু শত্রু রয়েছে যারা এই সময় খুব চাপে রয়েছে, খুব চাপে রয়েছে। আমি দেখবো কেন চাপে রয়েছে, তোমার না বেরোনোতে তাদের কী সমস্যাটা হয়ে গেল, ওকে। আমি পাচ্ছি এরা এরকম কোনো শত্রুরা, এদেরও হয়তো কোনো অবৈধ সম্পর্ক রয়েছে বা কিছু ব্যাপার রয়েছে, এরা এমন কেউ যাদের তোমাদের বেরোনো নিয়ে আগে খুব সমস্যা ছিল, ওকে। বাট এখন আবার কি হয়ে গেল যে তোমাকে দেখতে পাচ্ছে না, এই কারণে সমস্যা হচ্ছে, কি ব্যাপারটা দেখতে হবে, ওকে। তো তোমাদের বলা হচ্ছে যেভাবে কাজ করছো করে যাও, চিন্তাভাবনা করার কিছু প্রয়োজন নেই এই সময়, ওকে। এবং যে সকল পার্সনরা কোনোরকমভাবে কনস্পিরেসি করেছে, তোমাদের পরিবারের কিছু পার্সন থাকতে পারে, কিছু এভিল ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে, কিছু জেলাস পিপল থাকতে পারে, তারা কিন্তু এই সময় কোনোরকমভাবে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা হয়তো তোমাদের কাছে ক্ষমা চাইতে পারে, বা কোনোরকমভাবে এটা হতে পারে যে কিছু একটা ঘটনা ঘটবে তাদের লাইফে, যে কারণে কোনোরকমভাবে তাদেরকে কিছু একটা করতে বাধ্য করবে কিছু। আমি চাই না এটা কী হতে পারে, এটা সবার জন্য আলাদা হবে, ওকে।
তোমাদের বলা হচ্ছে যে এই সময় তোমাদের যে সবথেকে যে কঠিন যে চ্যাপ্টারটা ছিল, যে ডিফিকাল্ট যে পিরিয়ডটা ছিল, সেটা প্রায় শেষের দিকে, মানে প্রায় শেষ হয়ে গেছে। তোমরা যখন রিডিংটা পাচ্ছ একদমই শেষের দিকে। ওকে, 15 থেকে তোমাদের লাইফে নতুন একটা টাইম স্টার্ট হচ্ছে। কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে তোমরা জানাবে। 15 জুন থেকে তোমাদের লাইফে একটা একদম হোল নিউ চ্যাপ্টার তোমরা দেখবে। ওকে, অবশ্যই জানাবে। অ্যান্ড কিছু কিছু জন তোমরা যারা দেখছো, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে ওয়াইফ রয়েছে একদম পুরো জেলাস সোল, তারা কিছু নেগেটিভ ওয়ার্ক তোমাদের ওপর করেছে বা করছে এই সময়, তোমরা জানবে। ওকে, তোমরা যারা কোনোরকমভাবে কিছু সমস্যায় রয়েছে, আমি দেখবো যে কী কাজটা করছে। তোমার যে ওয়াইফ রয়েছে স্পেসিফিক্যালি পাচ্ছি আমি, তারা কোনোরকম কাজ করছে এই সময়। তোমাদের ওয়াইফ কোনোরকমভাবে ভার্গো হতে পারে বা তোমরা ভার্গো হতে পারো, তোমরা জানাবে অবশ্যই। আবার যে তোমাদের খাওয়ারের ওপর কোনোরকম কোনো ওয়ার্ক করেছে, কোনো রকমভাবে কোনো ফুড নিয়ে কোনো ওয়ার্ক করেছে, বা তোমাদের যদি কোনো ডিভাইন কাউন্টার পার্ট থেকে থাকে যাকে তোমরা আপন ভাবো, সেই পার্সনটার ওপর কোনোরকমভাবে কিছু কাজ করার চেষ্টা করেছে। কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প নিয়ে কোনোরকম কোনো কাজ করার চেষ্টা করেছে। অ্যান্ড যাতে কোনোরকমভাবে এই পার্সনটার সামনে তোমরা কিছু বলে উঠতে না পারো, এই পার্সনটার কাছে গেলেই তোমরা নেগেটিভ এনার্জি ফিল করো, এরকম টাইপের কিছু। ওকে, এবং কোনোরকমভাবে তোমরা যাতে মিসআন্ডারস্ট্যান্ড করো তোমাদের পার্সনকে, বা কোনোরকমভাবে কিছু একটা সমস্যা তোমাদের দুজনের মধ্যে হয়, এরকম টাইপের কিছু, বা এই পার্সনটার কোনো পাস্ট হিস্ট্রি নিয়ে তোমরা এই পার্সনটাকে কোশ্চেন করো এবং কোনোরকম কাঠগড়ায় দাঁড় করাও, যাতে করে তারা তোমাকে কোশ্চেন করে এবং তোমাদের এই কানেকশানে কিছু আবার একটা দূরত্ব আসে, বা কিছু এরকম দূরত্ব কিছু করার চেষ্টা করেছে, কিন্তু এটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে, কোনোভাবে সেটা হবে না। ওকে, তোমরা জানতে পেরে গেছো আগের থেকে। ওকে, এটা পাচ্ছি এখান থেকে। আর তোমাদেরকে বললাম যে কোনো একটা বিষয় আমি দেখবো অবশ্যই, যে ও আচ্ছা, তোমাদের এই সময় দেখা যাচ্ছে না, তোমরা আন্ডারগ্রাউন্ড রয়েছে অনেকেই, তো সেটার কারণে কিছু পার্সেন্ট রয়েছে সমস্যায়। তো কেন রয়েছে সেই সমস্যায় দেখতে হবে কি হয়েছে অ্যাকচুয়ালি তাদের। এরা এই সময় চ্যালেঞ্জেস ফেস করছে, তোমাদেরকে না দেখতে পাচ্ছে, যতদিন ধরে তারা দেখতে পায়নি ততদিন কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন এরা। ওকে, তোমরা মাইন্ড রিডাররা দেখছো অবশ্যই, জানাবে অবশ্যই। ওকে, তারা কোনোরকমভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়। এরা এই সময় হেল্পলেসনেসে রয়েছে, মানে এদেরকে সাহায্য করার কেউ নেই, ট্রাভেলে রয়েছে। ওকে, এরা এই সময় কিছু সমস্যায় রয়েছে। তোমরা পপুলার কোনো ব্যক্তি হতে পারো, তোমরা জানাবে। তোমরা অনেক নতুন নতুন বই পড়ো। কিছু কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে যাদের এই সময় এরকম থটস আসছে যে তারা আর বাঁচবে না, তারা আত্মঘাতী হয়ে যাবে, এরকম টাইপের কিছু থটস আসছে। এই পার্সনটা স্পেসিফিক্যালি কোনো এরিস হতে পারে। ওকে, মানে মেষ, এরকম টাইপের। এই পার্সনটা ড্রিঙ্কস করতে ভালোবাসে, এরকম কোনো পার্সন হতে পারে। ওকে, এই পার্সনটা তোমার সাথে কাটানো কোনো মেমোরিজ মাথায় চালাচ্ছে, এবং কোনোরকমভাবে এই পার্সনটা দেখে যে তোমরা প্রচুর রেসপেক্ট দিয়েছিলে এই মানে পূর্বে এদেরকে, এরা কোনো ওমেন হতে পারে। তো আমি পাচ্ছি না যে স্পেসিফিক এই পার্সনটাই কোনোরকমভাবে তোমাদেরকে মিস করছে, বা তোমাদের এই যে ডিসঅ্যাপিয়ারেন্স রয়েছে, তোমরা এই সময় নেই, উধাও হয়ে গেছো, সেটা মেনে নিতে পারছিলাম না। এখানে অনেকেই রয়েছে যারা এই সময় ট্রাভেলে রয়েছে, কারণ তোমার কিছু এনার্জি রয়েছে, তোমার সাথে কিছু এনার্জি চলে, পজিটিভ কিছু এনার্জি চলে। তাদের মনে হয়েছিল পূর্বে যে তোমরা এমন কিছু পার্সন, তারা হয়তো হাসি ঠাট্টা ইয়ার্কি মানে তোমার সামনে করেছে, অনেক কিছু করেছে, তোমার বিভিন্ন কিছু নিয়ে হাসি ঠাট্টা করা, তোমাকে ছোট হিসেবে দেখানো, অনেক কিছু করেছে। ওকে, বাট এই সময় যখন তুমি অনেক দিন উধাও, এবং এই সময় যে এনার্জিটা রয়েছে সেই হিসেবে তারা খুব ভালো করে বুঝতে পারছে, এদের রাতের ঘুম উড়ে রয়েছে, খুব ভালো করে বুঝতে পারছে যে তোমার যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা ডিভাইন এনার্জি, এবং তুমি হচ্ছে ডিভাইন মাদার, এবং তোমার কারণে অনেক কিছু এনার্জি চেঞ্জ হতো। মানে কিছু তোমাদের এলাকায় কিছু প্লেস রয়েছে, এরকম কিছু কিছু মানে স্পট রয়েছে যে জায়গাতে পুরোপুরিভাবে ওই হয় না যে তন্ত্রমন্ত্রের আতুরঘর, ওরকম টাইপের। অ্যান্ড তার সাথে সাথে কিছু মানে এরকম ব্ল্যাঙ্ক কিছু ব্যাপার রয়েছে, মানে কিছু ব্ল্যাঙ্ক পেজ রয়েছে তোমাদের এরিয়াতে, যে জায়গাগুলো হতে পারে, বা যে এনার্জি রয়েছে কিছু এরকম, যেগুলোর ব্যাপারে কোনো ধারণা তাদের নেই। অনেককে হয়তো এরা তোমাদের প্লেসে ডেকেওছে, অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত বড় বড়, তাদের কেউ রেখেছে, কিন্তু সেখানে কোনোরকমভাবে সেই ইন্টেন্স এনার্জি রয়েছে, সেই ইন্টেন্স এনার্জিটাকে তারা কোনোরকমভাবে বুঝে উঠতে পারছিল না যে কী অ্যাকচুয়ালি ঘটনা রয়েছে, কী ব্যাপার রয়েছে। এবং তারা যতবারই কোনোরকমভাবে তোমাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে যে তুমি কিছু জানো না, আর 5টা লোক মানে যারা রয়েছে তাদের তান্ত্রিক মৌলবী পুরোহিত, তারাই সব কিছু জানে। তো সেটা তারা বুঝতে পারছে যে না, কোনোরকম সেটা না, কারণ এই সময়ে যে ইন্টেন্সিটি রয়েছে তোমাদের আশেপাশে স্পেসিফিক্যালি, সেটা খুবভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা, আমি পাচ্ছি কোনোরকমভাবে
তোমাদের যে সারাউন্ডিংস রয়েছে, তোমাদের যে আশেপাশে যে এলাকা রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা যেখানে থাকো, তো সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু এনার্জি রয়েছে, কিছু নেগেটিভ এনার্জি রয়েছে, 100% রয়েছে, এবং যেগুলো একমাত্র তোমার দ্বারা ডমিনেট হয়। মানে এখানে এমন কোনো এনার্জি নেই, তোমরা হয়তো খুব পিওর সোলেরা দেখছো, মানে অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, তারাও অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নেই। বাট ব্যাপারটা কি, বেশিরভাগ তান্ত্রিক মৌলবী পুরোহিতরা লোভী, টাকার লোভেই কাজ করে। তো সেক্ষেত্রে তাদের যে পজিটিভিটিটা সেই লেভেলে তো থাকে না, বা তাদের মধ্যে যে পিওরিটা সেই লেভেলে থাকে না। সে কারণে কোনোরকমভাবে কিছু এনার্জি রয়েছে যেগুলো অনেক দিনের পুরনো এবং অনেক পাওয়ারফুল এনার্জি, যেগুলো অনেক দিন ধরে মানে পাওয়ার গ্যাদার করেছে ওই জায়গাতে, যে জায়গাতে তোমরা রয়েছো, সেই এনার্জিগুলোকে ডমিনেট করা ইজি না। তো সেক্ষেত্রে তাদের পূর্বে যখন মনে হয়েছে তোমাকে দেখতো, তখন মনে হতো যে তুমি চাইল্ডিশ, বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, চাইল্ডিশ বিহেভিয়ার করো, তুমি চাইল্ডিশ, মানে চাইল্ড লাইক নেচার রয়েছে তোমাদের। বাট এই সময় ওরকম বুঝতে পারছে যে তুমি কোনো ডেইটির থেকে কিছু কম না, মানে কোনো দেবদেবীর থেকে কিছু কম না, একটাই কারণে কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো স্ট্রং ডেইটির কোনো আশীর্বাদ রয়েছে তোমাদের ওপর, বা কিছু একটা ব্যাপার রয়েছে তোমাদের অরার মধ্যে, যে জিনিসটা কোনোরকমভাবে তাদের এই সময়, তুমি যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছো, এই সময় তাদের কোনোরকমভাবে কিছু মানে বোধগম্য হচ্ছে। ওকে, আমি বলছি কোনোরকমভাবে তোমরা হয়তো অন্য কারণে এই সময় নেই, মানে তুমি এই সময় অন্য কারণে নেই, কিন্তু এই সিচুয়েশনটা তারা একটা অন্য কিছু রিয়েলাইজ করলো আর কি। মানে তোমার হয়তো কোনো একটা সেটা কোনো কিছু হতে পারে, তুমি এই সময় কোনো জায়গা থেকে হিল হচ্ছ, কোনো কিছু তোমার সমস্যা ছিল সেখান থেকে বেরোচ্ছ, বা কিছু তুমি রেস্ট নিচ্ছ, কিছু হতে পারে। কিন্তু এই সময় এই পুরো সিচুয়েশনটা কোনোরকমভাবে তাদেরকে একটা জাস্ট রিয়েলাইজেশন দিল কোনোরকমভাবে, তুমি খুব ইভলভ সোল। এটা হচ্ছে তোমাদের সারাউন্ডিংসের কোনো গ্রুপ রয়েছে, তারা স্পেসিফিক্যালি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছে, তুমি খুব ইভলভ সোল, এবং তোমার আশেপাশে এরকম একটা এনার্জি রয়েছে যে কারণে কোনোরকমভাবে ব্ল্যাক ম্যাজিক ওয়ার্ক করে না, বা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও থাকে, তো তারা যদি সেটা, যখন তুমি নেই সেই প্লেসে, তুমি চলে গেলে, তারপর সেটা মানে তারা একটু ফিল করতে পারে, কিন্তু কোনোভাবে তুমি কোনো প্লেসের মধ্য দিয়ে গেছো, বা তোমার এনার্জি সেই জায়গা দিয়ে গেছে, তো সেই জায়গাতে পবিত্রতা চলে আসে। মানে সেটা ইন্টেন্সিটি যদি 100% থাকে সেই এনার্জি, তো সেখানে যে সেটা 10% হয়ে যায়, 20% হয়ে যায়। এবার তাদের বাড়ির ভেতরে কী হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে প্লেস দিয়ে তোমার আগমন হয় বা গমন হয়, সেই জায়গাতে কিছু ডিফারেন্স হয়। যেমন তোমরা দেখবে যে কোনো একটা জায়গাতে তুমি যদি যাও, ওকে, কোনো একটা জায়গাতে তুমি যদি যাও, মানে যেখানে মন্দির রয়েছে বা কিছু, সেখানে একটা এনার্জি আলাদা, সেরকম ব্যাপারটা আর কি। তো এই পার্সনগুলো তারা যারা উইন্টারে, মানে গত শীতে কোনোরকমভাবে তোমাদের ক্যারেক্টারের ওপর কোনোরকমভাবে মানে বাজে মন্তব্য করেছিল, তোমাদের ক্যারেক্টারটাকে ডিফেম করেছিল, ওকে, মানে তোমাদের চরিত্র নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল, ওকে, এটা একদম 100%। এবং এই সময় স্যাটারডেতে আজকে রিডিংটা করছি, মেয়ে রিডিংটা, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে আজকেই স্যাটারডেতেই কোনোরকমভাবে, এটা কালকে আমি পোস্ট করবো, তো তারা কোনোরকমভাবে মন্তব্য করছে এই সময়, তোমাদের নিয়ে ভালো কিছু আলোচনা চলছে এই সময়, যে তোমরা খুব রিচ পার্সোনালিটি হোল্ড করো, তোমরা খুব ইভলভ সোল, 100% তোমরা ন্যাচারাল বিউটি, তোমরা অনেকে অ্যাকুয়েরিয়াস হতে পারো, দেখছো তোমরা কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন হতে পারো, তোমরা প্রচুর ম্যাচুরিটি গেইন করেছো, সব টাইপের কথাবার্তা চলছে এই সময়। তোমরা তোমাদের দুটো হাতকে খুব ভালো করে ইউজ করতে পারো, অ্যান্ড তোমাদের হয়তো অনেকেই রয়েছে তোমরা পিৎজা খেতে খুব ভালোবাসো, কারা কারা খেতে ভালোবাসো জানাবে অবশ্যই, এলো কার্ডটা তাই বললাম। এবং তোমরা এই সময় কোনোরকমভাবে ব্লাড লাইন হিলিং করছো এই সময়, এরকম টাইপের কথাবার্তা কিছু হচ্ছে, যারা জানে এইসব ব্যাপারে তারা আলোচনা করছে, এবং তোমরা খুব ইউনিক পার্সোনালিটি, এর পাচ্ছে ইউনিক বিউটি, ইউনিক পার্সোনালিটি, তোমরা খুব ডিফারেন্ট, ওকে। তো এরকম টাইপের কিছু ভালো কথা তারা আলোচনা করছে, কোনোরকমভাবে তারা টেলিপ্যাথিক্যালি এই সময় তোমাকে কিছু এনার্জি সেন্ড করতে পারে, এই ইগো পেনিক্যাল যে পার্সনগুলো রয়েছে, যে কোনোরকমভাবে তোমরা একটু বাড়ি থেকে বেরাও, বা একটু এরকম টাইপের কিছু কমেন্ট মেসেজ বা কিছু টেলিপ্যাথিক্যালি কিছু এনার্জি সেন্ড করতে পারে, কারণ এরা এই সময় একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারছে যে তোমাদের এনার্জিটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য, ওকে। তোমরা পুরো ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি, এবং সেই জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে। তাদের আগে পূর্বে মনে হয়েছিল যে তোমরা এদের ক্ষতি চাও, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছে আসল ব্যাপারটা। মানে এতদিন কী হয়েছিল, বিভিন্ন রকমের কাজ হয়েছিল, তো এদের মস্তিষ্কের অবস্থাও বিকৃত হয়েছিল। এবার ঈশ্বরের যখন মানে জানানোর সময় আসবে যে কে কী গুরুত্ব হোল্ড করে, মানে কে কেমন, সেটা তখনই হবে, তার আগে তো কিছু হবে না। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে এই সময় তারা রিয়েলাইজ করছে যে তোমার গুরুত্ব কী, এবং তুমি কে বা কেমন টাইপের পার্সন, ওকে। তো সেটা পাচ্ছি আমি তোমাদের জন্য। অ্যাকচুয়ালি একটু লাভ মেসেজ দেখে নেব, ওকে। তোমরা যদি কোনোরকমভাবে কোনো পার্সনের সাথে ঝগড়া করেছো, বা কোনোরকমভাবে কোনো ঝগড়া হয়েছে তোমাদের সাথে, এবং যেখানে নো ম্যাটার এটা কার দোষ ছিল কী ছিল সেটার দিকে আমি যাচ্ছি না, ওকে, কারণ রিডিংটা আর বেশি বড় করবো না। তো সেক্ষেত্রে আমি দেখবো যে অ্যাকচুয়ালি তারা এই সময় তোমাকে কী বলতে চায়।
তো তারা বলছে এই সময় যে তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, তোমাদের বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, কোনো কিছু বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, তোমরা তাদের একমাত্র ভালোবাসা, নো ম্যাটার তারা আজ তোমার সাথে কন্ট্যাক্ট করছে কি করছে না, ঝগড়াঝাটি সব একদিকে, যেটা আমি প্রথমেও বলেছিলাম যে ঝগড়াঝাটি পুরো একদিকে, আর তোমাদের প্রতি তাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল, সেটা একদিকে। এবং তোমার জন্য তারা এনিথিং করতে পারে, এভরিথিং করতে পারে। ওকে, এটা ম্যাটার করছে না তুমি তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছ কি পাচ্ছ না, সেটা কোনো দিন সুযোগ কবে হয়ে উঠবে সেটাও ম্যাটার করছে না। ওকে, হতে পারে তারা কোনো রকমভাবে ঝগড়াঝাটিতে ওরকম কথাবার্তা বলে দেয়, মানুষের ঝগড়াঝাটির সময় আগে মানুষ অনেক কথা বলে দেয়। ওকে, তারা বলছে যে তোমার যদি কন্ট্যাক্ট করার মানে সুযোগ সুবিধা না হয়ে থাকে তুমি করো না, তারা চায় না তুমি রিস্ক নিয়ে তুমি সমস্যায় থেকে কোনো রকম কিছু স্টেপ নাও বা কিছু, বা যে জিনিসটা তোমার মনে হচ্ছে এই সময় যে না এটা আমি করতে পারবো না বা তোমার মন চাইছে না, যাই হোক তোমার যে সিচুয়েশনই আছে না কেন, তারা বলছে যে ইটস ওকে, তারা বুঝছে এবং তুমি যেটা করতে চাও করো। ওকে, অ্যান্ড তারা বলছে যে তোমার যে টক্সিক যে কিছু পার্সন রয়েছে তোমাদের লাইফে, যে এনিমিসরা রয়েছে স্পেসিফিকলি, তাদের উপর তারা কোনোরকমভাবে কিছু ওয়ার্ক করেছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। বলছে তারা কষ্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তারা রিয়েলি কষ্টে রয়েছে, কারণ তুমি ছাড়া কোনোরকমভাবে তারা কিছুই না, সেটা এই সময় তারা বুঝতে পারছে। অ্যান্ড তারা বলতে চায় যে তোমরা শুধু তাদেরই, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তোমাদেরকে তারা কোনোরকমভাবে জিততে দেখতে চায়। ইয়েস, কোনোরকমভাবে হতে পারে তোমাদের সাথে কন্ট্যাক্ট নেই, কিছু সিচুয়েশান চলতে পারে, তুমি তোমার কাজে ফোকাসড, যা হোক হতে পারে। তারা বলছে যে তুমি জিতছো, তুমি খুশি রয়েছো, তোমার সব কিছু ভালো চলছে, দ্যাটস ইট। এবং তোমার যদি সব কিছু ভালো চলে, তাদেরও সব কিছু ভালো চলছে। ইয়েস, তারা কষ্টে রয়েছে, তোমাকে মিস করছে খুব, বাট তোমরা জানো যে তাদের সব থেকে যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে তোমাকে জিততে দেখা, এবং তুমি সব থেকে বেস্ট, তারা সেটা বলতে চায়। এবং তারা বলছে যে তোমাদের সাথ তারা ছাড়বে না, এনার্জেটিক্যালি হলেও তারা তোমার সাথে কানেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তারা বলতে চায় যে তুমি এতটা কঠোর হৃদয়ে কী করে হতে পারো, যে এত চেষ্টা করেছে, এত চেষ্টা করে যাচ্ছে, এখনও পর্যন্ত তোমার হৃদয়ে সেই ভালোবাসা আসেনি তাদের প্রতি, যতটা তাদের তোমার প্রতি আছে। নো ম্যাটার তোমাদের আছে কি আছে নেই, বা তোমরা কতটা শো করো, কতটা লুকিয়ে রাখো, সেটা ম্যাটার করছে না। বাট তারা এটা বলতে চায় যে কোনোরকমভাবে যে তুমি এত সহজে প্রেমে পড়ো না। অ্যান্ড যখন যখন তোমাকে শোনে বা কোনো রকম কিছু মেসেজ, কিছু এনার্জেটিক্যালি চেক করা কিছু, যাই হোক যেমনভাবে তারা করে, এটা সবার ক্ষেত্রে আলাদাভাবে, কেউ তোমাকে দেখতে পায়, কেউ তোমার কথা শুনতে পায়, কেউ তোমার যেভাবে হয় না কেন, তো সেটা যখন তারা দেখে বা শোনে বা কিছু, তখন তারা রিলিফ ফিল করে যে তুমি ওকে রয়েছো, বা এনার্জেটিক্যালি যে চেক করে সেই হিসেবে তারা ফিল করতে পারে যে হ্যাঁ ইউ আর ওকে নাও, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এদের। তো এরা বলতে চাই যে তুমি বকতে পারো তাদেরকে, তাদের পাস্টের বিহেভিয়ারের জন্য তুমি তাদেরকে মারতেও পারো, বাট তোমরা তাদেরকে ছাড়তে পারো না। ওকে, মানে ছেড়ে যেতে পারো না। ঠিক আছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট চলতে পারে, পূর্বেও চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অনেক দিন কথা বন্ধ থাকতে পারে, সব কিছু ঠিক আছে, ইটস ওকে। 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, যখনই হোক তুমি কানেক্ট হও, সেটা নিয়ে ম্যাটার করছে না। বাট এরম না যেন হয় যে তুমি একদম পুরোপুরি তাদেরকে ছেড়ে দিলে। ওকে, সেটাই বলছে। এবং বলছে এটা তাদের অর্ডার, এটা তাদের অর্ডার। ওকে, হতে পারে এই পার্সেন্ট এরকম বলে, তোমার উপর খুব মানে হাক দেখায় যে হ্যাঁ এরকম একটা। তারা বলছে যে নো ম্যাটার তাদের প্রপোজাল তুমি অ্যাকসেপ্ট করতে পারছো কি পারছো না, এই সিচুয়েশান কী সিচুয়েশানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেটা ম্যাটার করছে না, কী সিচুয়েশান তোমার চলছে তুমি বলছো না, কী হচ্ছে না হচ্ছে, বাট ভালোবাসা তাদের তোমার প্রতি রয়েছে। এবার তোমার যখন মনে হবে এটাকে অ্যাকসেপ্ট করার করবে, তাদের তো অফার সারা জীবন রয়েছে এরকম টাইপের একটা এনার্জি। হয়তো তোমাদের বলেওছে এরকম কিছু কথা, আমি জানি না তোমাদের কী সিচুয়েশান চলছে এই সময়, কী ঝামেলায় তোমরা আছো, বাট তাদের বক্তব্য এটাই, তারা তোমার সাথে রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।